হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের জন্য গণিত বিষয় বা ম্যাথমেটিক্সের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য যে 3 নম্বর স্কুল আছে অর্থাৎ বালুরঘাট খাদিমপুর হাই স্কুল, তার সমস্ত প্রশ্নগুলো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে একটু থেকো। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলোর নির্দেশ মতো অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। দেখো, ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। লঘিষ্ঠ আকারে মানে কি আমরা জানি, ছোট আকারে প্রকাশ করতে বলেছে। আর গরিষ্ঠ যদি বলতো তাহলে বড় আকারে প্রকাশ করতে বলতো। ঠিক আছে, লঘিষ্ঠ আকারে 32-40, তাহলে কি করব, আমরা কাটাকাটি করব, অর্থাৎ লবকেও যেই সংখ্যা দিয়ে ভাগ করব, হরকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করব। সবচেয়ে ছোট কি আনা যায় ভগ্নাংশটাকে, তাহলে এখানে সবচেয়ে ছোট আনার জন্য 32কে আমরা 8 দিয়ে কাটতে পারি, আর 40কেও 8 দিয়ে কাটতে পারি। সেম ভাবে ভাগ করেছি, 32/8 মানে 4, 40/8 মানে 5 সমান 4-এর 5 হবে এর উত্তর। এর চেয়ে আর ছোট করা সম্ভব হচ্ছে না, আর কোনো কিছু দিয়ে কাটাকাটি হচ্ছে না। এর অথবাতে যে প্রশ্নটা আছে, এখানে 40-84 আছে। এখানে সবচেয়ে ছোট করা যেতে পারে, লবকে 4 দিয়ে, হরকে 4 দিয়ে, অর্থাৎ সেম সংখ্যা দিয়ে ভাগ করে, অর্থাৎ 40কে 4 দিয়ে ভাগ করে 10, 84কে 4 দিয়ে ভাগ করলে 21, অর্থাৎ অ্যান্সার হবে 10-এর 21। এর চেয়ে ছোট করা সম্ভব হচ্ছে না। এবারে পাশে ক্ষয়ের দাগেরটা দেখো, মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করতে বলেছে। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ মানে কি, যেখানে পূর্ণ থাকবে। কিভাবে সেটা করব, 38-এর 7 আছে, 38-এর 7কে অর্থাৎ 38কে 7 দিয়ে ভাগ করব আমরা। এখানে 7 5 গুণে 35 হচ্ছে, আর 38 থেকে 35 বাদ দিলে তাহলে কত হচ্ছে, 3 থাকছে ভাগশেষ, তাহলে ভাগফল 5 ভাগশেষ 3। তাহলে অ্যান্সার কি হবে, 5 পূর্ণ, অর্থাৎ ভাগফলটা পূর্ণতে যাবে আর ভাগশেষটা লবে যাবে। 5 পূর্ণ 3-এর 7, 7টা যেমন আছে হরে তেমনই থাকবে। এভাবে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করে, বুঝতে না পারলে কমেন্ট করে জানিও। এবারে 2 নম্বরে যেটা আছে দেখো, 41-এর 4 আছে, সেম ভাবে করব আমরা। 4 10 গুণে 40, অর্থাৎ 10টা ভাগফল হচ্ছে, আর কত থাকছে, 1 ভাগশেষ পড়ে থাকছে, আর ভাগ যাচ্ছে না, তাহলে 10 পূর্ণ 1-এর 4 হবে, অর্থাৎ একটা লবে যাবে আর 10টা পূর্ণতে থাকবে, ভাগফলটা পূর্ণতে থাকবে, আর ভাগশেষটা লবে যাবে, আর 4 যেমন আছে তেমন থাকবে। 10 পূর্ণ 1-এর 4 হবে এর উত্তর। এবারে গয়ের দাগে দেখো, ছোট থেকে বড় সাজাতে বলেছে। দেখে নাও, এক্ষেত্রে 7-এর 3 আছে, 13-র 3 আছে, 5-এর 3 আছে। আমরা কিভাবে করব, এক্ষেত্রে যেহেতু সবগুলা ভগ্নাংশের হর সমান বা সকলের হর 3, তাই লবকে কেবলমাত্র তুলনা করব। তাহলে 5টা সবচেয়ে ছোট, তার চেয়ে বড়, ছোট থেকে বড় যেহেতু বলেছে, তার চেয়ে বড় কি হবে, 7 হবে। তার চেয়ে বড় কোনটা হবে, 13 হবে। তাহলে এই সাইন দিয়ে লিখবো সবসময় আমরা। 5-এর 3 সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হচ্ছে 7-এর 3, তার চেয়ে বড় হচ্ছে 13-র 3। ঠিক আছে, এইভাবে করবে তোমরা। আর 2 নম্বরে বা এর অথবাতে যেটা আছে দেখে নাও, 19-এর 11 আছে, 19-এর 4, 4 হবে না, সরি, ওটা 8ই হবে। ওটাকে 8 করবে, কিন্তু প্রশ্নবিচিত্রায় 8 আছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কিভাবে ম্যাথটা করছি সেটা দেখো। ম্যাথ মুখস্থ করার বিষয় নয়, ম্যাথ কিভাবে করা হয় সেটাই বোঝার বিষয়। ঠিক আছে, 19-এর 8 আছে তো সম্ভবত, আর 19-এর 15 আছে। যেহেতু সকলের লব এখানে 19 আছে, কেবলমাত্র হরগুলাকে তুলনা করব। এখানে কি বলেছে, বড় থেকে ছোট সাজাতে বলেছে সম্ভবত। তাহলে 15টা বড়, 11টা তারপরে ছোট, তারপরে 8টা ছোট। তাহলে কি হবে, 19-এর 15, 19-এর 11, 19-এর 8, এইভাবে সাজাতে হবে এই চিহ্ন দিয়ে। এবারে ঘয়ের দাগে যে প্রশ্নটা আছে দেখে না, প্রত্যেকটি ঘর কত অংশের লেখো। চিত্রে কতগুলা ঘর আছে দেখো, প্রথমে 1 2 3 4 5 6, অতএব 6 দুগুণে 12টি ঘর আছে, তাই তো। তাহলে প্রত্যেকটাই ঘর বলেছে, মানে কত অংশের হবে, তাহলে তাহলে 12টা ঘরের একটা ঘর মানে কি, 1-এর 12 অংশ, মানে 12 ভাগের 1 ভাগ। তাহলে কি হবে, অ্যান্সার কি হবে, 1-এর 12 অংশ বা 1/12 এটাই হবে এর উত্তর। অর্থাৎ যতগুলা ঘর আছে তার একটা ভাগ, মানে যেই ভাগটা সেইটা লবে থাকবে, আর যতগুলা ঘর আছে সেইটা হচ্ছে হরে যাবে। ক্লিয়ার? যদি বুঝতে না পারো কমেন্ট করবে অবশ্যই। এইবারে দেখে নাও, উঁয়ার দাগে যে প্রশ্নটা আছে দেখে নাও, অপূর্ণ ভগ্নাংশে পরিণত করতে বলছে। অর্থাৎ পূর্ণতে দেওয়া আছে 4 পূর্ণ 7-এর 12 আছে, তাকে অপূর্ণতে আনতে হবে। কিভাবে করব আমরা, যেমন ভাবে করে, অর্থাৎ হরটাকে পূর্ণ দিয়ে গুণ হবে, 12 গুণিতক 4 বা 4 গুণিতক 12, আর লবটা তার সঙ্গে যুক্ত হবে, ডিভাইডেড বাই হরটা যেমন আছে তেমন ভাবে থাকবে। ঠিক আছে, তাহলে কি হলো, 12 4 গুণে 48 যুক্ত 7, কত হলো, 55/12।
বা 55 12 উত্তর হবে। তাহলে অপূর্ণ ভগ্নাংশ এরকম পরিণত করে যে হরের সঙ্গে পূর্ণটা গুণ হবে আর লবটা যোগ হবে, দিয়ে যেইটা হবে সেইটা সেই মানটা লবে বসবে আর হরটা যেইটা আছে সেইটা থাকবে। ঠিক আছে, বুঝতে না পারলে অবশ্যই বলবে কমেন্টে। 2 এর দাগেরটা দেখো, 15 পূর্ণ 3 এর 8 আছে, সেম ভাবে 15 8 গুণে কত, এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে 4 হয়ে গেছে, ওটা ইংলিশ 4 হয়ে গেছে, ইংলিশ 8 ওটা হয়ে গেছে, ওটা আর বাংলায় 8 হবে, কিন্তু 15 8 গুণে 120 যুক্ত 3 অর্থাৎ লবেরটা যোগ হলো 123, আর 8 যেমন আছে তেমন ভাবে থাকবে। ঠিক আছে, 123 এর 8 হবে। এবারে দেখো চয়ের দাগেরটা দেখো, পাশে দেখো চয়ের দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। বর্গাকার চতির বা পরিসীমা কত? বর্গাকার চতুর্ভুজ হতো, ওটা চতির হয়ে গেছে, টাইপিং মিস্টেক, ওটা চতুর্ভুজ হতো, কিন্তু ওটা কি হতো? চতুর্ভুজ হতো, এটা চতির হবে না, এটা চতুর্ভুজ হবে। বর্গাকার চতুর্ভুজের পরিসীমা কত? চতুর্ভুজের পরিসীমা আমরা কি জানি? চতুর্ভুজ মানে যার 4টা বাহু সমান, তাহলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য করে দিলে বর্গাকার চতুর্ভুজের পরিসীমা পেয়ে যাব। ঠিক আছে, এইবারে দেখো 6 এর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলছে 1%। 1% মানে কি? আমরা 1 এর 100 লিখতে পারি, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ 1%। শতাংশ মানে 100, 100 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 এর 100 লিখতে পারি, অথবা দশমিকেও তুমি করতে পারো। দশমিকে করলে কি হবে, যে এটা আগে বলেছি যে 1 এর পিছনে হরে কতগুলো শূন্য আছে? দুটো শূন্য আছে, তাহলে দুটো সংখ্যার আগে উপরে দশমিক বসবে, তাহলে 1 একটা আছে আর একটা শূন্য বসবে, তার আগে দশমিক, তাহলে 0.01 হবে, সেটাও করতে পারো বা 1 এর 100ও করতে পারো, তোমার যেটা ইচ্ছা। এবারে বোরকাজের দাগেরটা দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে 97 টাকা 5 পয়সা। আমরা কিভাবে করব? 1 টাকা মানে জানি আমরা 100 পয়সা, 97 টাকা মানে কত? 97 গুণিতক 100 মানে কত হবে? 97 কে 100 দিয়ে গুণ করলে খুব সহজে কিভাবে গুণ করবে, শূন্য থাকলে শেষে 97 আর 100 দুটো শূন্য বসে যাবে, 9700, তাই তো? 97টা 100 মানে কি? 9700 মানে 9700 আর যুক্ত 5 পয়সা, তাহলে কত হবে? 9705 পয়সা হবে, 97 টাকা 5 পয়সা মানে। এবার পাশে দেখো ঝয়ের দাগেরটা দেওয়া আছে, দেখো স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। কিভাবে করবে? স্থানীয় মান মানে সেই মানটা কত ঘরে আছে, অর্থাৎ এককের ঘরে আছে না দশকের ঘরে আছে না শতকের ঘরে আছে, এই হিসাব অনুসারে স্থানীয় মান বিশ্লেষণ করা হয় বা বিস্তার করা হয়। দেখো এখানে 318.005 আছে, একে কিভাবে করব আমরা? 300, কারণ তিনটা কি আছে? শতকের ঘরে আছে, অতএব 300 বসবে, যুক্ত কত? একটা কি দশকের ঘরে আছে, দশক মানে কি দুটো সংখ্যা 10, আর আটটা কত ঘরে আছে? এককের ঘরে, মানে 8-এর পেছনে কোনো শূন্য বা আগে কোনো শূন্য বসবে না, তাহলে 8টা কি এককের ঘরে আছে, অতএব একা, প্লাস 8 যুক্ত কত আছে? 0.005। একে এইভাবে লিখতে পারো বা 5-এর 1000ও করতে পারো, কারণ দশমিকের পরে তিনটে সংখ্যা আছে, অতএব 5 লিখে 1-এর পরে ঠিক ততগুলা শূন্য বসবে, 5-এর 1000, 0.005 মানে কি দিয়ে ভগ্নাংশে পরিণত করা হয়, 5-এর 1000 হবে, এরকম লিখতে পারো, 0.005 লিখতে পারো বা 5-এর 1000ও লিখতে পারো। তাহলে কিরকম হলো, যেটা যে ঘরে আছে, তিনটা কত শতকের ঘরে আছে মানে 300, যুক্ত একটা দশকের ঘরে আছে মানে 10, যুক্ত 8টা কি আছে? এককের ঘরে আছে মানে 8, যুক্ত 0.005 বা 5-এর 1000 করতে পারো। ঠিক আছে, তাহলে যোগ করে ফেললে দেখবে 318.005 আসবে। এটাই হচ্ছে স্থানীয় মানে বিস্তার, আগের স্কুলগুলোতেও করেছে, আগের ভিডিও দেখে আসতে পারো। এবার নেক্সট দেখো ইয়র দাগে যে প্রশ্নটা আছে, একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায় লেখো। একটি বিন্দু দিয়ে আমরা কি পড়ে এসেছি বা আগের ভিডিওতেও দেখে এসছো, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকতে পারি, যেমন মাঝখানে একটা সূর্যকে এঁকে আমরা অসংখ্য রশ্মি আঁকতে পারি, ঠিক একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা সেরকম আঁকতে পারি আমরা। আর পাশে অথবার যে প্রশ্নটা আছে দেখো, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু যেহেতু ফিক্সড করে দিয়েছে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যুক্ত করলে কি হবে? একটি সরলরেখা আঁকা যাবে, কিন্তু একটি বিন্দু থেকে অসংখ্য সরলরেখা টানা যেতে পারে রশ্মির মতো, কিন্তু দুটি বিন্দু দিয়ে, যেহেতু দুটো বিন্দু বলে দিয়েছে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যুক্ত করলে একটি মাত্র সরলরেখা হবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? না যদি বুঝতে পারো কমেন্ট করে জানাবে যেখানে না বুঝতে পারবে। এবার নেক্সট চলো দেখি কি আছে। 2-এর দাগে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। দেখে নাও কয়ের দাগে যেটা আছে, শূন্যস্থান একটা পূরণ করতে বলেছে। 21-36 সমান, লবে হরে কি হবে কিছু দেওয়া নেই, জিজ্ঞাসা চিহ্ন, সমান 35 আছে লবে, হরে জিজ্ঞাসা চিহ্ন আছে। কিভাবে করবে? 21-36কে কাটাকাটি করব আমরা,
কত দিয়ে কাটবো? কত দিয়ে কাটাকাটি হবে সবচেয়ে ছোট বা লঘিষ্ঠ আকারে করার জন্য? ৩ দিয়ে কাটাকাটি হতে পারে। ৩ ৭ গুণে ২১, ৩ ১২ গুণে ৩৬ বা ১২ ৩ গুণে ৩৬। তাহলে কত হলো? ৭ এর ১২ হলো। তাহলে মাঝখানেরটা আমরা ৭ এর ১২ বসিয়ে দেবো, যেহেতু কিচ্ছু নেই। যদি একটা সংখ্যা থাকতো তাহলে ওইটা দিয়ে গুণ করে বার করা হতো। আগের ভিডিওতে দেখবে এরকম প্রশ্ন করেছো। যেহেতু এখানে কিচ্ছু নেই, আমরা ৭ এর ১২ বসিয়ে দেবো তাই। উভয়কে ৩ দিয়ে ভাগ করে, সবচেয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। আর তাহলে ৭ এর ১২ বসে গেল। তারপরেরটায় কি আছে? ৩৫ আছে লবে। হরে কিছু নেই। তাহলে কি হবে? ৭ এর তার ঠিক আগের ভগ্নাংশতে কত আছে? ৭ এর ১২ পেলাম আমরা। ৭ এর ঠিক কত গুণ ৩৫? ৭ এর ঠিক ৫ গুণ হয় ৩৫। ৭ ৫ গুণে ৩৫। তাহলে হরের ঠিক তত গুণ হবে। তাহলে ১২ ৫ গুণে ৬০ হবে। তাহলে এখানে হরে কি বসবে? ৬০ বসবে। তাহলে শূন্যস্থান পূরণ হয়ে গেল। ২১ এর ৩৬ সমান ৭ এর ১২ সমান ৩৫ এর ৬০। ঠিক আছে, এবার পাশে ক্ষয়ের দাগেরটা দেখে নাও। বিয়োগ করতে বলেছে ৩ পূর্ণ ৭ এর ১২ বিযুক্ত ২। আমরা কি করব? বিভিন্ন ভাগে আমরা বিয়োগ করতে পারি। আমি এখানে একটু অন্যরকম পদ্ধতিতে করেছি। এরকমও তোমরা করতে পারো, যেভাবে অপূর্ণ সংখ্যায় যেভাবে পরিণত করে সেরকম করতে পারো। অর্থাৎ এখানে পূর্ণতে দেওয়া আছে, কি অপূর্ণতে করে দিতে পারো। ১২ ৩ গুণে ৩৬, ৩৬ যুক্ত ৭ মানে ৪৩, ৪৩ এর ১২ বিযুক্ত ২ও করতে পারো। সেরকম না করে ৪৩ এর ১২ বিযুক্ত ২ করতে পারো। দিয়ে হচ্ছে ১২ লসাগু এখানে ১২ হবে। ১২ বসে যাবে আর উপরে কি আছে? যেরকম বিয়োগ করে সেরকম ভাবে না করে আমি এরকম ভাবে সমাধান করেছি, দেখে নাও। প্রথমে দুটো পূর্ণ সংখ্যা যেহেতু আছে, ৩ পূর্ণ ৭ এর ১২, ৩টা পূর্ণতে আছে আর ওদিকে ২ পূর্ণতে আছে, তাই ৩ বিযুক্ত ২ করে দিয়েছি, যুক্ত ৭ এর ১২। ৭ এর ১২টা যেহেতু ৩ পূর্ণ ৭ এর ১২ ৩ এর সঙ্গে যুক্ত ছিল, তাই ৩ বিযুক্ত ২ করলে কি হচ্ছে? ১ হচ্ছে ১ যুক্ত ৭ এর ১২। ১ মানে কি? একটা পূর্ণতে আছে, তাহলে ১ যুক্ত ৭ এর ১২ কে তাহলে কিভাবে লিখে দিতে পারি? ১ পূর্ণ ৭ এর ১২, যেহেতু একটা পূর্ণতে আছে। এইভাবেই করবে। ঠিক আছে? সহজ পাশে, আর নয়তো তোমার বইতে যেমন আছে তেমন ভাবেও করতে পারো। ওইরকম অপূর্ণ সংখ্যায় পরিণত করে তারপরে করতে পারো। এর অথবাতে যেটা আছে দেখে নাও ক্ষয়ের দাগে। √১৪৪ যুক্ত √২২৫। এখানে আমাদের কি জানতে হবে? এখানে আমাদের মুখস্থ করতে হবে বা জানতে হবে যে কার বর্গ কোনটা হয়, বা কার বর্গমূল, কোন সংখ্যার বর্গমূল কোনটা, বা কোন সংখ্যার বর্গ কোনটা। ১৪৪ কার বর্গ? বা ১৪৪ এর বর্গমূল কত হবে? ১২ বর্গমূল ১২, ১৪৪ হচ্ছে ১২ বর্গ, বা ১৪৪ এর বর্গমূল ১২। তাহলে ১২ ১২ গুণে ১৪৪, তাহলে √১৪৪ মানে কি ১২ হবে। আর ২২৫ কার হবে? ২২৫ এর বর্গমূল কি? ২২৫ এর বর্গমূল হচ্ছে আমরা ১৫ জানি, তাই তো? যদি এগুলা জেনে থাকো তো ভালো, নয় জানা থাকলে হচ্ছে মুখস্থ করবে। মিনিমাম হচ্ছে ১ থেকে ২০ পর্যন্ত সংখ্যার বর্গ বা বর্গমূল মুখস্থ করবে। ঠিক আছে? তাহলে ১২ যুক্ত ১৫ মানে কি? ২৭। তাহলে উত্তর হবে কত? ২৭ হবে। শুধু জাস্ট বর্গমূলটা বার করবে, দিয়ে যোগ করে দেবে, এইটুকুই কাজ। এবারে গয়ের দাগে যেটা আছে দেখে নাও, বড় থেকে ছোট সাজাতে বলেছে। এখানে দেখো 0.33 বা 0.33, 33 বলতে নেই, দশমিকের পরে যেগুলো থাকে সেগুলো একটা একটা সংখ্যা করে বলতে হয়। 0.33 বা 0.33, 0.30, 30 নেই, এটা তোমাদের বইতে সম্ভবত 0.3 আছে, দেখবে। আর একটা আছে 0.73। ঠিক আছে, এখানে সবচেয়ে বড় কোনটা? বড় থেকে ছোট সাজাতে বলছে, সবচেয়ে বড় 0.73, যেহেতু সবগুলো দশমিক আছে। তারপরে বড় কোনটা? 0.33, সরি, তারপরে ছোট হচ্ছে 0.33, তারপরে ছোট কোনটা? 0.30। এখানে হয়ে গেছে ভুলবশত, কিন্তু 0.03 হলেও সেটাই হবে, একই অ্যান্সার কিন্তু আসবে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় 0.73, তার চেয়ে লেস দেন হচ্ছে 0.33, তার চেয়ে লেস দেন হচ্ছে 0.330। এইবারে দেখো ঘয়ের থেকে যে প্রশ্নটা আছে দেখে নেই চলো। সিরাজের বাগানের 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে। মনিকা হচ্ছে বাগানের 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে দেখি। কি করবো? এখানে 6/17 আছে, 3/34 আছে। এদের লসাগু যদি আমরা করে নিই তাহলে কি হবে? 17 আর 34, অর্থাৎ দুটো হরের লসাগু কি আসবে? 34ই আসবে। বা হচ্ছে দুটো হরকে একই সমান করতে হলে কি করতে হবে?
34 সবচেয়ে বড়টা যাটা আছে সেইটাকে আনতে হবে। তাহলে কি করব আমরা 6 17কে উভয়কে 2 দিয়ে তাহলে গুণ করলে 17 দুগুণে 34 হয়। তাহলে বা 6কেও 2 দিয়ে গুণ করে নেব, তাহলে 12 34 হয়ে গেল। এখন তাহলে 12 34 যা 6 17 তা একই ব্যাপার। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে ছিল, সেটাকে তার চেয়ে একটু মানটাকে সমান করার জন্য বাড়িয়ে নিয়েছি। তাহলে 12 34 বিযুক্ত 6 3 34 বিয়োগ করব, যেহেতু উত্তর চাইছে কি কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। বিয়োগ করলে কি হবে 12 34 বিযুক্ত 3 34, লসাগু 34, কেবলমাত্র আমরা লবটাকে বিয়োগ করব। 12 বিযুক্ত 3 মানে 9, ঠিক আছে। তাহলে 9 34, তাহলে সিরাজ মনিকার চেয়ে 9 34 অংশ বেশি ফুলের চারা লাগিয়েছে। মানে কি হচ্ছে, লবটাকে হরটাকে একই করে নিলে বুঝতে পারছি আমরা যে দুটোর হরে একই, লবটা তাহলে কোনটা বড় হচ্ছে, 12টা বড় হচ্ছে, মানে সিরাজ বেশি লাগিয়েছে। তাহলে এখন বিয়োগ করতে সুবিধা হবে আমাদের। 12 34 বিযুক্ত 3 34 করে দিলাম। এখানে দেখতেই পাচ্ছি আমরা যে সিরাজ বেশি লাগিয়েছে, হরটা একই করে নিলে। তাহলে 9 34 অংশে সিরাজ মনিকার চেয়ে বেশি ফুলের চারা লাগিয়েছে। এর অথবা যে প্রশ্নটা আছে দেখে নাও। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? আমরা কি জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে বার করে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করে। দৈর্ঘ্য কত দেওয়া আছে 21 মিটার, সূত্র কি আছে আমরা জানি, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে 21 মিটার, প্রস্থ কত দেওয়া আছে 6 মিটার, তাহলে 21 গুণিতক 6 মানে কত হবে 6 গুণে 6, 6 দুগুণে 12, মানে 126 বর্গমিটার। ঠিক আছে, যেখানে বুঝতে না পারবে অবশ্যই কমেন্ট করো। এইবারে চলো 3-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নেই। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। এখানে কি আছে, একটা যোগ করতে বলেছে, সরল করতে বলেছে। 2 পূর্ণ 1-এর 5 আছে, 1 পূর্ণ 4-এর 15 আছে, আর 1 পূর্ণ 1-এর 20 আছে, আর যুক্ত 15 আছে। এইটা কিভাবে যোগ করবো আমরা? আমরা দুটো প্রসেসে করতে পারি। ওই একটা বললাম পূর্ণ সংখ্যা আছে কি অপূর্ণ সংখ্যায় করতে পারি। অতএব 2 পূর্ণ 1-এর 5-কে 5 দুগুণে 10 যুক্ত 1, 11 5 করতে পারি। 1 পূর্ণ 4-এর 15-কে 15 গুণে 15, 4-এ 19, 19-এর 15 করতে পারি। যুক্ত হচ্ছে 1 পূর্ণ 1-এর 20 মানে 20, 1 গুণে 20 যুক্ত 1, 21-এর 20 করতে পারি, যুক্ত 15 করতে পারি। দিয়ে এবারে লসাগু করে করতে পারি। অতএব এছাড়া কি প্রসেস, আমি যেরকম আগে একটা করেছিলাম বিয়োগ, সেম প্রসেসে করেছি। 5 15 20 লসাগু করে নিয়েছি, কত হয়েছে 60 হয়েছে লসাগু। তাহলে 2 পূর্ণ 1-এর 5 মানে কি 2 পূর্ণ 12 60 হবে। যেহেতু লসাগু 60 মানে কি 5 12-তে 60, 12 1 গুণে 12, সেটা লবের সঙ্গে গুণ হয়ে গেছে। 1 পূর্ণ 4-এর 15 মানে কি 15 4 গুণে 60, 4 1 গুণে 4, সরি 4 4 গুণে 16, আর 1 পূর্ণ 1-এর 20 মানে কি 20 3 গুণে 60, উপরে লবে 1 আছে যেহেতু 3 1 গুণে 3, তাহলে 1 পূর্ণ 3-এর 60। এরকম ভাবে করেছি, তোমরা পারলে অপূর্ণ সংখ্যায় করে যেমন লসাগু করে করে সেরকম ভাবেও করতে পারো। দিলে কি হলো 2 পূর্ণ 12 60 যুক্ত 1 পূর্ণ 16 60 যুক্ত 1 পূর্ণ 3-এর 60 যুক্ত 15 এসে গেল। এবারে কি হবে, যেহেতু পূর্ণ সংখ্যায় যেগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে নিয়েছি। 2 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 15 যুক্ত সেগুলো যেগুলো আছে 12 60 যুক্ত 16 60 যুক্ত 3-এর 60। যেহেতু সবগুলোর ক্ষেত্রে হর একই আছে তাহলে 60 বসে গেল। 12 যুক্ত 16 যুক্ত 3 মানে 31 হলো 19, আর এ পাশেগুলো যোগ করলে 19 হলো। 2 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1, 1 যুক্ত 15 মানে 19 হলো। 19 যুক্ত 31-এর 60 মানে 19টা কি পূর্ণতে আছে, তাহলে আর যোগ করলাম না, 19 পূর্ণ 31-এর 60 করে দিলাম। এরকম প্রসেসে করতে পারো, অথবা তুমি অপূর্ণতে করে লসাগু করে প্রত্যেকটাকে যোগ করতে পারো। যদি না পারো আমাকে বলবে, আমি পরের ভিডিওতে সেই রকম প্রসেসে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এইবারে দেখো এর অথবাতে যে সরলটা আছে দেখে নাও। 720 বিযুক্ত তৃতীয় বন্ধনী শুরু 36 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু 90 যুক্ত প্রথম বন্ধনী শুরু 70 ভাজিতক 14 প্রথম বন্ধনী শেষ বিযুক্ত 64 দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ গুণিতক 14। এর সমাধান কিভাবে করব, এখানে আমি সরল তোমরা যেমন ভাবে করো সমান সমান দিয়ে পরপর করবে, আমি এখানে একটু বোঝানোর জন্য স্টেপ করেছি কিছু, মানে বদমাস রুলের স্টেপগুলোকে এখানে বুঝিয়েছি আমি। বদমাস রুল তো জানো নিশ্চয়ই, না জানে থাকলে বইতে আছে দেখবে। প্রথমে বি ফর ব্র্যাকেটের কাজ হবে, ও ফর অর্ডার যেগুলো আছে দশমিকের কাজ টাজ, তারপরে হচ্ছে অন্যান্য যেসব কাজগুলো হয় রুটের কাজ সেগুলো হবে। আর তারপরে কি হবে, তারপরে হচ্ছে ডি ফর ডিভিশন অর্থাৎ ভাগের কাজ হবে, এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ হয়, এ তারপরে হচ্ছে এম এর পরে হচ্ছে এ আছে অ্যাসার্টেশন অর্থাৎ যোগের কাজ হয়,
আর এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ হয়, এরকম তো হয়। আবার বি ফর ব্র্যাকেট, যে প্রথমে প্রথমে প্রথম রেখা বন্ধনী থাকলে তার কাজ হবে, তারপরে প্রথম বন্ধনীর কাজ হবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ হবে। ঠিক আছে, সেই বদমাস রুল না জানলে বইতে আছে দেখবে, আর যদি তাও না বুঝতে পারো তো কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি ভালো করে বদমাস রুলকে আলাদাভাবে বুঝিয়ে দেবো। তাহলে দেখে নাও, প্রথমে এখানে কি প্রথম বন্ধনীর কাজ হবে, দেখো সরলটায় প্রথম বন্ধনী কোথায় আছে, 70/14 আছে, প্রথমে প্রথম বন্ধনীর কাজ হবে, করে সমান করলে কি হবে, 14 5 গুণে 70, সমান করলে কি হবে, দ্বিতীয় স্টেপে দেখো তাহলে সমান 720 বিযুক্ত 36, 2 নম্বর স্টেপে দেখো বিযুক্ত 36, মানে তুমি সমান দিয়ে ডিরেক্ট এইটাই করবে, সরল যেভাবে করো, সমান 720 বিযুক্ত তৃতীয় বন্ধনী শুরু 36 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী শুরু 90 যুক্ত 5, 5 কি থেকে এলো, ওই প্রথম বন্ধনীর কাজটা হলো 70/14, প্রথম বন্ধনীর কাজ যেহেতু প্রথমে হবে 5 বিযুক্ত কি আছে 64, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, গুণিতক 14 হবে। এইবারে 3 নম্বর স্টেপে কি হবে, দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, এবারে তুমি সমান দেবে, আমি যা স্টেপগুলো লিখেছি তুমি স্টেপগুলো লিখবে না, সমান দিয়ে দিয়ে যেগুলো আছে সেগুলোই করবে। দ্বিতীয় বন্ধনীর কাজ হবে কি হবে, 720 বিযুক্ত 36, তৃতীয় বন্ধনী শুরু বিযুক্ত 36, দ্বিতীয় বন্ধনীর শুরু, এবারে কি হচ্ছে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি ছিল, 90 যুক্ত 5 বিযুক্ত 64 ছিল, তাহলে প্রথমে কি হয়, বদমাশ রুল অনুসারে প্রথমে হচ্ছে এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে একটা যোগ আছে একটা বিয়োগ আছে, প্রথমে কাজ কাজ তো প্রথমে যোগের কাজ হয়, তাহলে 90 যুক্ত 5 95 বিযুক্ত 64, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, গুণিতক 14 হলো। আবার সমান দিলাম, যে দ্বিতীয় বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, 720 বিযুক্ত 36 বিযুক্ত 95 থেকে 64 বাদ দিলে কত হয়, 31 হবে, 31 বসে গেল, তৃতীয় বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, গুণিতক 14। এরপরে কার কাজ হবে, তৃতীয় বন্ধনীর কাজ হবে, 4 নম্বর স্টেপে দেখো তৃতীয় বন্ধনীর ভিতরে বিয়োগটা হবে, সমান কি হবে, 720, 36 থেকে 31 বাদ দিলে কত হয় 5, গুণিতক 14। এবারে দেখো এখানে কি আছে, একটা বিযুক্ত আছে একটা গুণিতক আছে, তাহলে বদমাশ রুল অনুসারে কার কাজ আগে হয়, নিশ্চয়ই গুণের কাজ আগে হয়, মাল্টিপ্লিকেশন, বিওডি ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাসাটেশন মানে যোগ, আর সাবট্রাকশন মানে বিয়োগ, তাহলে আগে গুণের কাজ হবে, তাহলে 5 গুণিতক 14 মানে 70, তাহলে 720 বিযুক্ত 70 হলো। এবার 5 নম্বর স্টেপে কি এলো, 720 বিযুক্ত 70, এবার 6 নম্বরে সমান চিহ্ন দিয়ে উত্তর হবে কত, বিয়োগ করে 720 থেকে 70 বাদ দিলে কত হয়, 650 হয়। ঠিক আছে, উত্তর 650। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। এইবার দেখে নাও, খর দাগে যে প্রশ্নটা আছে দেখে নাও, রবি 50.30 মিটার ফিতার লম্বা ফিতে থেকে দুটি টুকরো কেটে নিল, একটি হচ্ছে 10.20 মিটার, অন্যটি হচ্ছে 11.30 মিটার, রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইলো। প্রথমে দেখে নাও, কাটা টুকরো দুটির মোট দৈর্ঘ্য কত, দুটি টুকরো কাটছে, একটা 10.20 মিটার, দ্বিতীয় টুকরোটা 11.30 মিটার, তাহলে মোট দৈর্ঘ্য কত কাটা ফিতের, তাহলে কীভাবে পাবো, দুটোকে যোগ করে দেবো, 10.20 যুক্ত 11.30, যেভাবে যোগ করো, শূন্যর সঙ্গে শূন্য যোগ করে 0, 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, নিচে নিচে যেভাবে করো, আমি এখানে নিচে নিচে করে দেখাইনি, কিন্তু তোমরা নিচে নিচে করবে যেমন করো, 5 হয়ে গেল, দশমিক বসে গেল, শূন্যর সঙ্গে 1 যোগ করলে 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2, তাহলে কত হলো, 21.50 মিটার হলো। তাহলে উত্তর এখানে একটা পেয়ে গেলাম, দুটো উত্তর চেয়েছে, কাটা ফিতের দৈর্ঘ্য একটা চেয়েছে, আর কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইলো চাইছে। কাটা ফিতের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 21.50 মিটার, দুটি টুকরো যেহেতু কেটেছিল। আর 2 নম্বরে অবশিষ্ট ফিতের দৈর্ঘ্য কীভাবে পাবো, অবশিষ্ট ফিতের দৈর্ঘ্য পাবো এইভাবে, যে ফিতের মোট দৈর্ঘ্য কত দেওয়া আছে, রবির কাছে 50.30 মিটার লম্বা ফিতে ছিল, সে থেকে কতটা কেটেছে, টোটাল কত অংশ কাটা আমরা উত্তর পেলাম 21.50 মিটার, তাহলে আর কত ফিতে পড়ে আছে আমরা পাবো, কে পাবো, তার কাছে ছিল 50.30, সে কেটে নিয়েছে 21.50, আর কতটা পড়ে আছে, তাহলে নিশ্চয়ই বিয়োগ করতে হবে, যেমনভাবে বিয়োগ করে 50.30 থেকে 21.50 যেমন বিয়োগ করে জানো অবশ্যই, না জানলে অবশ্যই কমেন্ট করবে, বিয়োগও শিখিয়ে দেবো। তাহলে কত হচ্ছে 28.80 মিটার, এমনভাবে করে তাও বলে দিচ্ছি, শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে 0, 3 থেকে 5 দেওয়া বাদ দেওয়া যাচ্ছে না, ওই দিক থেকে 1 ধার করব, 13 হলো, 13 থেকে 5 বাদ দিলে কত হয়, 8 হলো, দশমিক বসে গেল। এইখানে কত আছে, 50-এর ঘরে 0 আছে উপরে, মানে 9 আছে, ওখানে 9 থেকে 1 বাদ দিলে 8, আর সেইখান থেকে 1 ধার করে নিয়েছিলাম, 4 আছে, 5 আর নেই, কিন্তু 4 থেকে 2 বাদ দিলে 2, 28.80 মিটার, তাহলে পড়ে রইলো কত, 28.80 মিটার ফিতে। ঠিক আছে, ভালো করে শুনবে কিন্তু কি বলছি, নয়তো বুঝতে পারবে না।
এইবারে গয়ের দাগে দেখো নিচে, এখানে প্রশ্নটা ছিল এরকম যে একটা ছবি দেওয়া আছে, পাশে ছবিটা দেওয়া আছে দেখো, এই ছবির ক্ষেত্রে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র আছে, তাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছে এফ ই একটা রেখা দ্বারা, দিয়ে বলেছে যে এ ই এফ ডি এই যে অংশটা এ ই এফ ডি এই যে অংশটা, এটা কেমন লাগছে এবারে? আর বর্গক্ষেত্র লাগছে না আয়তক্ষেত্রের মতো লাগছে? এইটার পরিসীমা কত চাইছে, আর টোটাল যেটা আছে বর্গক্ষেত্র এ বি সি ডি এর পরিসীমা চাইছে। তাহলে দেখে নাও, এই এফ ডির ক্ষেত্রে দেখো, এই এফ ডির ক্ষেত্রে দেখো এ ডির দৈর্ঘ্য কত দেওয়া আছে ছবিতে দেখো, এ ডির দৈর্ঘ্য কত দেওয়া আছে, এ ডির দৈর্ঘ্য 12 মিটার দেওয়া আছে ছবিতে দেখো, উপরের ছবিতে লক্ষ্য করো। আর কি আছে, প্রস্থটা কত আছে, এ ই প্রস্থ, এই প্রস্থের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 9 মিটার দেওয়া আছে, মানে বি যা হবে এই তা হবে 9 মিটার। ঠিক আছে, আর টোটাল কিন্তু এ বিটা 12 মিটার, এ ইটা কিন্তু 9 মিটার। ছবিটা প্রশ্ন বিচিত্র ছবিটা ভালো করে দেখবে, এখানকার ছবিটায় হয়তো একটু ভুল হয়ে গেছে, প্রশ্ন বিচিত্র ছবিটা ভালো করে দেখবে, সমাধান ঠিক আছে, ছবিটা একটু ভুল আছে হয়তো। এইটা 9 মিটার। তাহলে আমরা কি এই এফডিটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কিভাবে বার করি, সূত্র কি জানি, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 বসে গেল, দৈর্ঘ্য কত আছে দেওয়া আছে ছবিতে 12 মিটার আছে, মানে এডির দৈর্ঘ্য বা ইএফ এর দৈর্ঘ্য 12 মিটার। এডি যদি 12 মিটার হয় তার নিচেরটা কি সমান হবে, দুটো যেহেতু সমান, এফিও 12 মিটার হবে। তাহলে দৈর্ঘ্য কত 12 বসে গেল, আর প্রস্থ কত আছে, এ থেকে ই পর্যন্তটা প্রস্থ, এ থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য হলে এ থেকে ই পর্যন্ত কি প্রস্থ, প্রস্থ 9 মিটার দেওয়া আছে ছবিতে দেখবে, তাহলে 12 + 9, তাহলে 2 × 12 + 9 মানে কি, 12 + 9 21 হলো, 2 × 21 মানে 42 মিটার। তাহলে এ ই এফ ডি, ছবিতে দেখো এ ই এফ ডি, এটা একটা আয়তক্ষেত্র, এর পরিসীমা আমরা বার করে নিলাম। এই এফ ডির তাহলে পরিসীমা কত পেলাম, বা এই আয়তকার জমির পরিসীমা কত পেলাম, 42 মিটার পেলাম। আর 2 নম্বরে কিটা বার করতে বলেছে, এ বি সি ডি মানে টোটাল যে ছবিটা তার পরিসীমা কত। তাহলে কি এডি মানে 12 মিটার দেওয়া আছে, যেহেতু বর্গক্ষেত্র তার চারদিক সমান, তাহলে ডিসিও 12 মিটার হবে, সিবিও 12 মিটার হবে, আর এ বিও 12 মিটার হবে। এ বি বিসি সিডি ডিএ সবগুলোই 12 মিটার করে হবে, যেহেতু বর্গক্ষেত্র। তাহলে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, এর এক বাহু কত 12 মিটার। তাহলে পরিসীমা কীভাবে বার করে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, 4 × একটি বাহু, তাহলে 4 × 12 মানে কত, 12 × 4 = 48, মানে 48 মিটার। তাহলে এবিসিডি জমির পরিসীমা কত পেলাম আমরা, 48 মিটার পেলাম। বুঝতে পেরেছো? না যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারে ঘয়ের দাগে দেখো, ঘয়ের অয়ে অর্থাৎ প্রথম প্রশ্নটা দেখো, স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করো, সরলরেখাংশটির নাম দাও। এরকম প্রশ্ন আছে, এটা আমি দেখানোর চেষ্টা করেছি, তাও তবে মাপ ঠিক নেই, তোমরা স্কেল ধরে বিন্দু বসিয়ে 6.7 যেখানে হচ্ছে সেরকমভাবে টানবে, ঠিক আছে? দেখে নাও, স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি সরলরেখাংশ এঁকেছি, দিয়ে কী করেছি, সরলরেখাংশের দুই প্রান্তে এ ও বি নাম দিয়েছি, একটা প্রান্তের নাম দিয়েছি এ, একটা প্রান্তের নাম দিয়েছি বি, দিয়ে এভাবে উত্তর লিখে আসবে। উত্তরটা যে গোলাপি রঙের বক্সে দেওয়া আছে দেখো, সরল রেখাংশটির নাম এ বি, ওপরে এই যে সাইনটা দেবে, মানে এটা সরল রেখাংশ জ্যামিতির ক্ষেত্রে লেখা হয় এ বি, উপরে একটা দাগ দেবে জাস্ট ওই রেখা বন্ধনীর মতো, সরল রেখাংশটি নাম এ বি এবং দৈর্ঘ্য 6.7 সেন্টিমিটার, তবেই পুরো নম্বর পাবে, এইভাবে উত্তর করে আসবে। আর নিচে একটা দেখো মনে রাখবে বলে লেখা আছে দেখো, একটা বাল্বের মতো সাইন দিয়ে, রেখাংশ দুই প্রান্ত থাকে আমরা জানি, সাধারণত বড় হাতের ইংরেজি বর্ণ দিয়ে প্রান্তগুলির নাম লিখি, ছোট হাতের ইংরেজি বর্ণ দিয়ে লিখবে না, কিন্তু নামকরণের সময় সবসময় বড় হাতের বর্ণ দেওয়ার চেষ্টা করো, তুমি এ বির বদলে যা কিছু নাম দিতে পারো কিন্তু বড় হাতের দেবে, ঠিক আছে? একদম নিচে লেখা আছে দেখো। এবারে আয়ের দাগে যেটা আছে দেখে নাও, পাশের চিত্রে কতগুলি রেখাংশ আছে লেখো এবং তাদের নাম লেখো। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, এবিসিডি একটা ট্রফিজিয়ামের ছবি দেওয়া আছে, মাঝখানে তার কর্ণক একটা আছে ডিবি বা বিডি। এখানে মোট 5টি রেখাংশ আছে, চারদিকে 4টা আর মাঝখান দিয়ে কোনাকুনি বরাবর একটা গেছে 5টা। তার নামগুলো কি কি, একটা দেখো এ বি আছে, এ বি আছে, 2 নম্বরে কি বিসি আছে, 3 নম্বরে কি সিডি আছে, 4 নম্বরে কি এডি বা ডিএ আছে, 5 নম্বরে কি আছে বিডি আছে, বিডিটা কোনাকুনি,
এইভাবে লিখবে, একদিক থেকে লেখার চেষ্টা করবে। এখানে একটু হয়তো গোলমাল হয়ে গেছে। প্রথমে এ বি হতো, তারপরে নিচে গেলে বি সি হবে, তারপরে সি ডি হবে, তারপরে এ ডি হবে বা ডি এ হবে। আর কি কোনাকুনিটা কি বি ডি। 5টা রেখাংশ আছে, এইভাবে নামগুলো লিখবে। বুঝতে পেরেছো আশা করি। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর একটা প্লিজ লাইক দিয়ে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাও। থ্যাংক ইউ, টাটা।